একজন মানুষের সাথে, একজন দেশপ্রেমিক আর একজন দেশপ্রেমিকের সাথে, দুজন মানুষের সাথে সম্পর্কটা কিরকম হওয়া দরকার। সাহাবী সাদ বিন রাবি, উনি এশার নামাজ পড়তে গেলেন, তার পাশের গ্রামের আরেকজন লোক মসজিদে আসলেন। তিনি রাসূলুল্লাহ দরবারে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার ঘরে কেহ নাই, আমি মেহমান হয়ে আপনার কাছে আসছি। রাসূলুল্লাহ বলেন, এই সাহাবীরা, তোমরা কে আছো? আজকে আমার এই সাহাবীকে মেহমানদারি করবা। সবাই মুখ নিচু করে ফেললেন, কারণ সাহাবায়ে কেরামদের অধিকাংশ ছিলেন দরিদ্র। আমরা আজকে কি খাবো, এক বছর পরে কি খাবো, আমি মরলে আমার ফুট কি খাবে, আমার ফুট মরলে আমার নাতে কি খাবে, আমরা সবগুলো সেট আপ করে রাখি। কিন্তু সাহাবায়ে কেরাম নিজের জানটা পর্যন্ত, মাল তো দূরের কথা, সম্পদ দূরের কথা, তাদের জানটা পর্যন্ত রাসূলুল্লাহর কদমে উৎসর্গ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। এজন্য তারা সাহাবী হয়েছেন। অথচ তাদের মধ্যে কোটিপতি ছিল। সিদ্দিক আকবর আরবের মধ্যে সবচেয়ে বড় ধনাঢ্য ব্যবসায়ী ছিলেন, কিন্তু ইন্তেকালের সময় তার কিছু ছিল না। হযরত উসমান গনি সবচেয়ে বড় শিল্পপতি ছিলেন, আরবের মধ্যে সবচেয়ে বড় শিল্পপতি, কিন্তু মারা যাওয়ার সময় তার ঘরের মধ্যে এক বেলা যে খাবে ওইটাও ছিল না। কারণ তারা মনে করতেন সত্যিকার অর্থে এই দুনিয়াটা যত সম্পদ আল্লাহ দিয়েছেন, এগুলো আমার ইচ্ছা মতো ভোগ করার জন্য নয়, এটা ত্যাগ করার জন্য। এই জন্য তারা ভোগ করার চাইতে ত্যাগ করাকে বেশি পছন্দ করতেন। যদিও আমরা এখন ত্যাগ করা থেকে ভোগ করাকে পছন্দ করি। আমার এলাকার মানুষ 10 জন খাক না খাক, আমি খেলেই হচ্ছে। 10 জনকে গলা টিপে হলে আমি খাবো, 10 জনকে যেমন করে হোক তেমন করে হোক, দুর্নীতি করে হোক, সুদ ঘুষ করে হোক, যেমন করে হোক আমি খাবো, আর জন খাক না খাক এটা আমরা চাই না। কিন্তু সাহাবীরা ছিলেন ব্যতিক্রম। সাহাবী হযরত সাদ বিন রাবি বললেন, ইয়া রাসূলুল্লাহ, সবাই যখন মাথা নিচু করে ফেললেন, কারণ সবার ঘরের মধ্যে ওই মেহমানকে দেওয়ার মতো খাবার ছিল না। হযরত সাদ বিন রাবি বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার দরবারে মেহমান আসলো, এই মেহমানকে আমি নিয়ে যাব, আমি আপ্যায়ন করব। এক কথা বলার পরে এশার নামাজ শেষ করে সাদ বিন রাবি ওই মেহমানকে নিয়ে তার ঘরের মধ্যে রওনা হলেন। মেহমানকে সামনের রুমে বসায়া সাদ বিন রাবি স্ত্রীর সাথে পরামর্শ করলেন, প্রাণের স্ত্রী, আজ একজন মেহমান আসলেন, রাসূলুল্লাহর মেহমান, আমাদের ঘরের মধ্যে খাবার আছে অল্প, আমরা কি করব? স্ত্রী বলেন, আপনি চিন্তা করবেন না, আমরা না খেয়ে থাকবো, আমার অফর ভাই মেহমানকে আমরা আপ্যায়ন করব, খাওয়াবো। বলে কিভাবে? বলে আমরা একসাথে খাবার শুরু করব, খাবার শুরু করার সাথে সাথে আমি সেরাকটা নিভিয়ে দিব, সেরাকটা নিভিয়ে দিয়ে বলবো, সেরাকের তেল শেষ, আর সেরাক জ্বলছে না, এবার আপনারা খাবার শুরু করুন। তখন অন্ধকারের মধ্যে ওই মেহমানটা পেট ভরে খেয়ে ফেলবে, আমরা খাচ্ছি না এটা দেখবে না। এই কথা মোতাবেক ওই স্ত্রী সেরেকটা নিভিয়ে দিলেন। সাদ বিন রাবি মেহমানের সামনে সমস্ত খাবার রাখলেন, ওই মেহমান খাবার গুলো খেলেন। খাবার গুলো খাওয়ার পরে এবার সাদ বিন রাবি সেরেক জ্বালালেন, তারা না খেয়ে খাওয়ার ভান করেছেন। আর এদিকে সাদ বিন রাবি বিকালের নাস্তা করে নাই, রাতে খাবার খান নাই, পেটের ক্ষুধায় ছটফট করে করে ঘুমাতে পারছেন না, মুসল্লায় বসে গেলেন, আল্লাহকে সিজদা দিলেন। আর সাদ বিন রাবির স্ত্রী মুসল্লায় বসে গেলেন, পেটের ক্ষুধায় যন্ত্রণায় তারা ঘুমাতে পারছেন না। যখন ফজরের আযান হলো, আসসালাতু খায়রুম মিনান নাওম যখন হলো, সাদ বিন রাবি সবার আগে মসজিদে চলে গেলেন। নামাজ শেষ হলো, নামাজ শেষ হওয়ার পরে আল্লাহর নবী সাদ বিন রাবিকে ডাকলেন, ও সাদ বিন রাবি, গতকালকে তুমি তোমার এলাকার ভাইকে এমন ভাবে সম্মান করেছো, এমন ভাবে ইজ্জত করেছো, আমার রব খুশি হয়ে গেল। যদিও বা এক রাত তুমি না খেয়েছিলা, আমার আল্লাহ তোমার জন্য জান্নাতের খাবার প্রস্তুত করে রেখেছে।
ও আল্লাহর নবী বলেন, হে সাহাবী, আল্লাহ তাআলা তোমার শানের উপর কোরআন কারীমের আয়াত নাযিল করেছে। রাসূলুল্লাহ হাত তুলে দিয়েছেন, বারাকাল্লাহু লাকা ফি আহলিকা ওয়া মালিকা ওয়া আইনা সুকুহুম ফাওয়াল্লাহু আলা সুক। আল্লাহর নবী বলেন, হে সাহাবী, আমি দোয়া করছি আল্লাহ তাআলা তোমাকে এই জীবন এবং পরকালীন জীবনে বারাকা দান করুন। তাহলে মুসলমান কারা, মুমিন কারা? যারা নেক না খেয়ে আরেকজনকে খাওয়ায়, নিজে কষ্ট স্বীকার করে আরেকজনকে কষ্ট থেকে দূরে রাখে।